হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি এই ভিডিওতে। তো আমি আশা করব পুরো ভিডিওটি দেখার পর আপনারা সবাই খুশি হবেন, যারা অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী সহ সবাই। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বা এনসিটিবি থেকে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। কিন্তু সেটি শর্ট সিলেবাসের নামে অনেক বড় একটি সিলেবাস প্রণয়ন করা হয়ে গিয়েছিল। পুরো একটা বই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, শিক্ষার্থী সবাই চিন্তিত ছিল যে 2 মাসের ভেতরে কিভাবে বইটা শেষ করবে। তো সর্বাধিক বিবেচনা করে এবং শিক্ষার্থীদের চাপে এবং অভিভাবকদের চাপে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিডিবি তাদের সিদ্ধান্ত একটু বদলে দিয়েছে এবং সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন নিয়ে আসছে। এবং 19 সেপ্টেম্বর একটি নোটিশ প্রণয়ন করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক থেকে, এবং সেখানে কি বলা হয়েছে সেটা আমরা এখন পরে দেখব। তো আমি সবাইকে বলবো ভিডিওটি না টেনে দেখার জন্য। যদি টেনে দেখেন তাহলে কেউ কিছু বুঝবেন না, আগে বোঝার চেষ্টা করুন, দেন আপনি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে। চলুন আমরা দেখে নিই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি ওপেন করে দিন। চলুন আমরা পড়ে দেখি। বলা হয়েছে, বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা। আমরা একটু জুম করে দেখেন এটা। বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রপত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে, এই লাইনটা খেয়াল করবেন, ঠিক আছে, তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো যাচ্ছে। এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বা এনসিআরবি থেকে প্রণয়ন করা হয়েছে। এবার কথা হচ্ছে এখানে কি বলা হয়েছে, যে কিছুদিন আগে যে সবার জন্য যে একটি সিলেবাস প্রণয়ন করা ছিল সেটা যেহেতু সম্ভব হবে না শেষ করা, সেই ক্ষেত্রে শিক্ষকদের উপর যে চাপ প্রয়োগ হয়েছে, অভিভাবকদের, শিক্ষার্থীদের উপর যে চাপ প্রয়োগ হয়েছে, সব দিক বিবেচনা করে এই নোটিশটি প্রয়োগ করা। এবং এখানে বলা হয়েছে যে যতটুকু শেষ করতে পারে, দ্যাট মিনস যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে যতটুকু শেষ করাইতে পারে ওইটার উপর ভিত্তি করে একটি নমুনা প্রশ্ন প্রণয়ন করে এটার উপর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি এতটুকু থেকে এতটুকু শেষ করায় এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান এতটুকুর উপর একটা প্রশ্ন তৈরি করবে, এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি পুরো বই শেষ করাতে পারে, কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পুরো বই আগে থেকে শেষ করানো অলরেডি হয়ে গেছে, তারা কি করবে, পুরো বইয়ের উপর পরীক্ষা নেবে, ঠিক আছে, তারা পুরো বইয়ের উপর পরীক্ষা নেবে। তো এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঠিক করে দেওয়া হবে তোমাদের। দ্যাট মিনস যারা শিক্ষার্থী আছে তাদেরকে বলছি, তোমাদের প্রণয়ন করা হবে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ষান্মাসিক মূল্যায়ন যেভাবে পুরো দেশের একটি প্রশ্ন ছিল সেরকম হবে না, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হবে। এটা হচ্ছে যে এই নোটিশের মূল বিষয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং নোটিশটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল আপডেট আমি দিয়ে দিই, তো সবাই সেটিতে জয়েন হয়ে যাবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।